তুমি আমার এত ভালোবাসো কেন? তোমারে ভালোবাসি তাই। এই অন্তরে তুমি ছাড়া আর কেউ অবশিষ্ট নাই। একলা একলা অন্তরে রাজত্ব করতে আছো তো, তাই তোমার এত ভালোবাসি। তোমার ভালোবাসা আমার অনেক মুগ্ধ করে। মাঝে মধ্যে কি মনে হয় জানো, আমি জন্মাইছি তোমার ভালোবাসার জন্য। ঠিকই কইছ। আমরা আসিলাম, আমরা আছি, আমরা থাকবো। আমি যদি মরে যাই? কোনোদিনও বিশ্বাস করবো না। আমারে না দেখলে তো বিশ্বাস করতেই হইব। আমি বাড়বা নিমু, তুমি কোথাও বেড়াইতে গেছো, ফিরে আসার অপেক্ষায় থাকো। আমি তোমারে ছাড়া কোথাও যাব না। যদি মইরাও যাই, তোমার সাথে করে নিয়ে যাবো। তোমার ইচ্ছা। আচ্ছা শুনো, যাও। কে জামুকে? যদি কেউ দেখে আমাদেরকে, তাহলে আমারও খবর আছে, তোমারও খবর আছে। ভিদুরা ভালোবাসতে পারে না। এই, আমি ভীতু না, কিন্তু সমাজ বললে একটা কথাও আছে। শোনো, সমাজে অনেক কিছু হইতে আছে, তাতে কোনো সমস্যা নাই। যত সমস্যাই ভালোবাসা নিয়ে। ভালোবাসা না হইলে তো দুনিয়াই চলে না। আর সমাজের কথা কও, মানুষই সমাজ তৈরি করে। তারপরেও তাইলে আমার ভুললে যাও। কেন ভুললা যাবো? আমি তোমার ভালোবাসি না? কে সমাজ আছে না? তোমার জন্য আমি কিছুই মানি না। সবাই সমাজের দোহাই দেয়, কিন্তু যার যার কাজ সে ঠিকই করতে আছে। তখন সমাজের কথা চিন্তা করে না। নিজের বেলায় সমাজ না, খালি অন্যের বেলায় সমাজ। উফ, তোমার এসব কথা শুনলে আমার মাথাটা ধরে যায়। আসো, মাথাটা একটু টিপে দিই, ভালো হইয়া যাবে। থাক থাক, হয়েছে, আর মাথা টিপা লাগবে না। একটা কথা কইতাম। কও। আপনার বাগড়িয়ে দেখলাম ওই বাবুরের সামনে একটা পোলার লাগে দাঁড়াই দাঁড়াই কথা কয়। কি? আরে ভাই খালি কথা না ভাই, তাদের ভাবভঙ্গিও ভালো ছিল না ভাই। ডাক দিছিলাম, খারায় নাই। পরে দিছিলাম লড়ান, লড়াইও ধরতে পারলাম না। পোলাটা কেডা? তোমরা চেনো? আমি কিন্তু এই মাঝের মধ্যে এই পোলাটাই দেখি ভাই। তোমরা ওই পোলারে ঠিক মতো দেখছো তো? হ্যাঁ ভাই, এই পোলাটাই দেখছি ভাই। 2-3 দিন আগেও ভাই এই পোলাটাই আমি দেখছি ভাই। আমি শিওর ভাই এই পোলাটাই। ঠিক আছে, খবরটা দেওয়ার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই।
এই শোনো শোনো শোনো, খাও খাও। এরপরে হ্যাঁ ভাই। ওই পোলারে দেখলে হ্যাঁ ওরে ভালো করিয়ে হাত পাও বাইন্দা ঠিক আছে ভাই। তারপরে আমারে খবর দেবা। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। এরা এরা এদিকে ভাই, তুই এইমাত্র কার লগে কথা কই আইছো? মামা তুমি কি কইতে আসো বুঝতেছি না। দেখ, আমার লগে চালাকি করবি না, খাইয়া লাবু কইলাম। আমার খালি যা জিজ্ঞাসি এর উত্তর দে। মামা মামা তোমার কি হয়েছে কত? দেখ, কথা ঘুরাবি না, যা জিজ্ঞাসি এর উত্তর দে। মামা মামা তুমি বহো, আমি তোমার লেগে ঠান্ডা পানি নিয়ে আসি। এই খাড়া, একটা থাপড়াই দাঁত হালাই দেবো। একটু আগে বাবু বাড়ির সামনে একটু পোলার লগে তুই কথা কস্তায়। মামা বাবু বাড়ি জানি কোনটা? এই, আমার লগে নসল্লা করবি না। তুই এখন বাবু বাড়ি কোনটা হ্যাউসে না? তুই একটু আগে বাবু বাড়ির সামনে এক পোলার লগে কথা কইছস, এই আবার সিকুরু করে দেখছে। তুই চলে আসার পরে সিকুরু করে হেরে ডাক দেছিলে, হে থামে নাই, এরপরে হেরে লড়ন দিছে, দরদারে নাই। মামা আমারে না, মামা আমারে দেখে নাই, মনে হয় আমার মতো অন্য কারো দেখছে। আমি ছিলাম না মামা, মিথ্যা মিথ্যা মামা, আমি ছিলাম না। এই, একটা থাপড়াইয়া আমি দাঁত ফালাই দিমু কই দিলাম। এই খাড়া, ফোন করছে কেটা দেহি? বান্ধবী মামা। দেহি আমি দেখবো আমি। এই যাও কই খাড়া, এই তুই যাস কমে আয়, কই যাস তুই? খাড়া, ফোন দে, ফোন দে। এই জান কেটা? কইতে থাক, শুনতে আছি শুয়ার। তোর জম, তুই কেডা? আয়, তোর বাড়ি কমে, তোর বাপের নাম কি? আয়, রং নাম্বার। তুই উকি মাইরে কি দাও? তুমি এত রাইতে এখানে কি করতেছো? তোমার যে এতক্ষণ ধরে ফোন দিতেছি, ফোন ধরো না কেন? কি তুমি আমারে ফোন দিছো? আমি যে তখন ফোন দিয়েছিলাম, ফোন ধরছিল কেনা?
ফোন তো মামার কাছে। আচ্ছা তুমি এখন যাও। এত কষ্ট করে যখন আইসি একটু কথা কইয়াই যাই। চাচা তো বন্দরে গেছে। আরে চাচা নাই তো কি হয়েছে, মামার তো কি জানলা বন্ধ করো কা? খোলো, একটু কথা কইলে কি হইতো? হ্যালো, না একটু খোলো, একটু কথা কয়া যায় না? যাও তো, একটু কথা কইলে কি হইতো? হ্যাঁ, আমি কিন্তু খানখানপুরে খালেক মুতাইদের বলা। কাঠ পোলা তুই? খালেক মুতাইদের বলা খানখানপুরের। এদিকে আয়। বসো। তুমি খালেক মুতাইদের পোলা হইয়া এরকম একটা কাজ করলা? তোমাদের সম্পর্ক কতদিন রে? 1 বছর 7 মাস 7 দিন। একটা ইচ্ছা করে মাইন্ড করে ই করে আলাই। তোমারে পিড়ে অবশ্য আমার কোনো লাভ নাই, পিড়েই তৈবে আমার ওই হেনারে, ওরে আমি পিড়ামু আইস। হেনারে কিছু কয়েন না, বেয়াদবি নেবেন না। আমি হেনারে ভালোবাসি, ওরে আমি ঘরে বউ কইরা নিয়ে যাইতে চাই। ভালোবাসো ভালো কথা, সামাজিক ভাবে প্রস্তাব দিয়া বিয়া করিয়া নিয়ে যাইতেছ না কেন? তুমি আমাকে এত রাইতে এরকম মান সম্মান ডুবাইতেছো কেন? একটা মাইয়া কালে পিড়ে আমরা উড়ে 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 এলাম। ওরে আমি ফোন দিয়েছিলাম, ফোনে পাই নাই, তাই চলে আইছি। বাবা কেমনে? বাবা কেমনে? ফোন তো আমার দে, তুমি তো কথা কইছো আমার লগে। ভাবছিলাম ওর কিছু হইছে, তাই দেখতে আইছি। বিশ্বাস করেন, আজকে আমি প্রথম আইছি। তুমি আজকে প্রথম আইছো না আগে আরো আইছো ওগুলো আমি জানতে চাই না। তোমার এখানে আসানো ঠিক হয় নাই, তুমি বুঝতে পারছো? মামা, আমার ভুল হইয়া গেছে, আমারে মাফ করে দেন। তোমার কপাল ভালো, আজ দুলাভাই বাড়িতে নাই, নাহলে তুমি কার পোলা দুলাভাই কিন্তু দেখতে না, একবারে সব হাড্ডি পাসলা সব এক করিয়া দিতে পিড়াইয়া। দেখো, এসব প্রেম প্রীতি ভালোবাসা আর চলবে না। হেনারে যদি তুমি ভালোই বাসো তাহলে সামাজিক ভাবে প্রস্তাব দিয়ে তারে বিয়া করিয়ে নিয়ে যাও। তা না হইলে নেক্সট টাইম আমি যদি ওর সাথে তোমারে দেখছি, তুমি কার পোলা আমি আর চিন্তা করবো না, পিড়াইয়া একেবারে সাল সুল সব উড়াই আলামো। এখন যাও, যাও। আবার সে যা। হ্যালো, হ্যাঁ বলো। কেউ মারা গেছে নাকি? তাহলে তুমি কি সেটা ফোনে বলতে পারবে না? আরে মেয়ে, জীবন হোক মরণ হোক, কিন্তু ফোনে তো বলাই যায়। বলে ফেলো না, দেখো না কি হয়, আমি কি করি। বলো, বলে ফেলো, সাহস করে বলে ফেলো। ওহ, এই ডার্লিং, ডার্লিং, ওঠো। কি হয়েছে? আর ওঠো, ওই যে জীবন মরণের সমস্যা, কে বলে মরিয়া যায়। কে মরে যায়? আরে মরিয়ে যেতেছে তোমার ভাই। কি হয়েছে? সে কিছু হয়েছে আমি কিচ্ছু জানি না, আমার ফোন দিয়ে কয় যে দুলাভাই তাড়াতাড়ি আসেন, নাহলে কিন্তু আমি কি হয়েছে, কেউ মারা গেছে, এত কথা ফোনে বলা যাবে না। ফোনেই বলো। কয় না না, ফোনে বলা যাবে না। আমি যে বলো না, বলে বলো। কয় না, আপনি তাড়াতাড়ি আসেন, নাহলে কিন্তু দুর্ঘটনা ঘটে যাবেন। কিসের দুর্ঘটনা? দুর্ঘটনা জানি না, যাই শোনা লাগবে। চলো চলো চলো, রেডি হই। আব্বা, আপনি রাজি হয়েছে? রাজি হয়ে যান, রাজি হয়ে যান। সেটা আমার একের মতামত চলবে না। আমার গোষ্ঠী, আমার বংশের লোক উচ্চ শিক্ষিত, বংশীয় বলে দাবি করে, সুতরাং তাদের মতামত লাগবে, দেখাশোনা লাগবে, রক্তকে টেস্ট করতে হবে এবং তাদের আত্মীয় স্বজনকে দেখতে হবে, তারপরে গিয়ে একটা কথা আসতে পারে। এর আগে কোনো কথা প্রস্তাব আমি মেনে নিতে পারি না। আব্বা, আমরা তো দেখছি, চিনি,
আপনি মেয়ের বাপকে চেনেন, মেয়ের মামাও খুব ভালো শিক্ষিত, চেনেন আপনি? শিক্ষিতা মেয়ে আজকালকার ঘরে ঘরে আছে, অনেকেই দাবি করে বংশীয়। পরবর্তীকালে অশান্তির চরম দৃশ্য নামে ওই ফ্যামিলিতে। সুতরাং লাভ ম্যারেজকে আমি পছন্দ করি না। কি করে দিয়েছেন আপনি? আপনি একটা উচ্চ শিক্ষিত লোক হইয়া এটা কি বলতেছেন? দেখার অনেক কিছু আছে। নদীর পাড়ে বাড়ি নাকি, বংশ বুনিয়াতে কোনো ত্রুটি বিচ্যুত আছে নাকি, এবং কোনো গন্ডগোল আছে নাকি। নদীর বাড়ির মেয়েদের মান সম্মান থাকে না, কারণ স্টিমার লঞ্চ গেলে দৌড়ে যায়, ঝাঁপ দিয়ে নদীতে পড়ে। সুতরাং অনেক কিছু দেখার আছে, ব্লাডকে দেখার আছে, আত্মীয় স্বজন দেখার আছে। তারপরে গিয়ে কথা আসতে পারে, এর আগে আসতে পারে না। আমাদের অভিভাবকের মাধ্যমে প্রস্তাব আসে, তারপরে আমরা রক্তকে ডব্লিউআর টেস্ট করি, ওয়াশারম্যান টেস্ট করি, তারপর রক্তের সাথে যদি মিল হয় তাহলে সম্বন্ধের কথা আসতে পারে। আমরা লাভ ম্যারেজকে ঘৃণা করি, কারণ ওতে শান্তি আসে না, ধ্বংস আসে। না না, এটা তো লাভ ম্যারেজ না, লাভ ম্যারেজ না। কেটা কইছে লাভ ম্যারেজ? আপনি চেনে জানে, চেনে। আর প্রস্তাব দিয়ে যদি বিয়ে হয় তাহলে তার অসুবিধা নেই, তার প্রেমের বিয়ে হইল না। আমরা হ্যাঁ করে কই যে হেরা প্রস্তাব লয়ে আমাকে বাড়িতে আসুক, আমরা কথাবার্তা কইয়া দেখি। আপনি কথাবার্তা কন, কইলেই তো বুঝবেন সবকিছু, যে হ্যাঁ গো বংশ বলি ভালো, সবকিছু ভালো। আব্বা কই কই আব্বা? আব্বা রাজি হয়ে যান। তবু আমাদের দেখার অনেক জিনিস আছে। দেখে শুনে এলো মানে তাদের গার্ডিয়ান, তাদের বংশ, তাদের বুনিয়াদ, তাদের রক্ত আমাদের টেস্ট করতে হবে, এবং তাদের আত্মীয় স্বজন সব দেখতে হবে। তারপরে গিয়ে সেখানে প্রস্তাব আসতে পারে, এর আগে কোনো প্রস্তাব আসতে পারে না। বংশ টংশ সব দেখছি, কুলীন বংশ, কোনো সমস্যা নাই। না আব্বা, রাসেল কিন্তু কইছে যদি আপনি ওর বিয়ে রাজি না হন তাহলে গুলো আত্মহত্যা করবো। ওরকম দুই একটা পোলা মারা গেলে আমাদের কিছু বংশের কিছু আসে যায় না। আমি এই প্রেমের বিয়ে যদি মত প্রকাশ করি তাহলে আমার পূর্বপুরুষরা আমাকে অভিশাপ দেবে, সেই অভিশাপে আমি ধ্বংস দলিত হয়ে যাব। আপনার পোলা যদি আত্মহত্যা করে আপনার বংশ কই থেকে রক্ষা হইব? বংশ তো এখানেই শেষ হয়ে যাব। আব্বা রাজিও? আব্বা আমি আপনার একটা মাত্র মেয়ে না, আমার কথা আপনি শুনেন। আব্বা আমরা তো দেখছি, একসঙ্গে বসে আমরা চাটা খাই, বুঝছেন? এত মনে করেন দেখার কিছু নাই। আর আপনি বুড়া মানুষ, এত দেখতেও পারবেন না। আপনি এখনই রাজি হয়ে যান, কোনো সমস্যা হবে না। আপনি যদি রাজি না হন আব্বা, তাইলে কিন্তু রাসেল মনে করেন বিষ খাবে। আর রাসেল যদি বিষ খায়, এরপরে আপনার মেয়ে, সে তো মনে করেন সেই দুঃখে আপনার উপর রাগ করে আর বাড়িতে আসলো না। মেয়ে না আসলে জামাইও আসবে না। তাহলে আপনার ছেলে হারাইলেন বিষে, মেয়ে হারাইলেন মনে করেন সেই দুঃখে, আর জামাই হারাইলেন তো এমনি এমনি। এবার আপনার আছে কে? মেয়ে, জামাই আর ছেলে, এছাড়া কেউ আছে আপনার? কি আপনি যদি রাজি না হন তাহলে তার বংশই থাকবে না। বংশ থাকলো কই আব্বা? কার? আচ্ছা দেখবো, আই মাস্ট ক্লিয়ার মাই ওপিনিয়ন। আমি তোদের অনুরোধ, তোদের বক্তব্য আমি পুঙ্খানুপুঙ্খানুরূপে রাখার চেষ্টা করি। এই যে রাজি হয়ে গেছে, রাজি হয়ে গেছে। আব্বা একটু হাসেন, হাসেন এই খুশিতে। হ্যালো, আসসালামু আলাইকুম। সিনসি কয় কি? এত চিন্তা করেন কি? কি এত চিন্তা কন দেই আমার একটু বুঝেই কন।
পোলা কি খারাপ, পোলার বংশ কি খারাপ? আর হেনার আব্বারে আমি চিনি তো, আপনি যদি তার একটা প্রস্তাব দেন, সে কি কোনো সময় মানা করতে পারবে? এটা কি সম্ভব? আপনার কথা ফালানো। আরে ভাই, সে কথা কইতে আসছি না। তাহলে কোন কথা? কথাটা হইতে আছে, আপনার শ্বশুরের সবাই চেনে এই গ্রামে, এই এলাকায় সবাই তারা সম্মান করে, আপনাকে বংশও ভালো, আপনাকে লোকের সম্পর্ক করিয়া আমরাও খুশি। বুঝলাম, কিন্তু এই তাইলে আর কিন্তু থাকলো কই? আপনি খুশি, আমি খুশি, কিন্তু থাহে মেয়া। ভাই, আয়োজনের একটা ব্যাপার আছে না? 15 দিনে কি সব সম্ভব? সময়টা একটু বাড়াই দিলে হয় না? আরে ভাই, আয়োজনের কি আছে এনে কন্দে? আয়োজনের তো কিছু দেখি না আমি। আমরা মনে করেন যে বড় জোর এই 15, 18, 20 বরযাত্রী মনে করেন যে বড় জোর 25, 30, ম্যাক্সিমাম 30 জন আসবো। এতে আপনার রান্দাবাড়ি করা যদি গুছ গাছের একটু অসুবিধা হয়, তাহলে আমরা রাঁধতে পারি নিয়ে আসবো, সেইটা খাই আমরা চলে যাবো, অসুবিধা নাই তো কোনো। আপনারা জামাই লইবেন, আবার রান্নাও লইবেন, আমরা কি রাস্তা? আর নাই তো অসুবিধা কি? আরে আপনি রাঁধতে নিতে পারেন আমার বাসায় কোনো সময়, এটা কোনো অসুবিধা? এটা কোনো কথা কইলেন? এটা তো অসম্মানের কথা। না না, আচ্ছা ঠিক আছে, এটা আপনারা কইলে অসুবিধা নাই। এতে 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 কি অসুবিধা হবে 30 জনের গুছ গাছ করতে, রান্না বাড়া করতে? ভাই হ্যাঁ, আমরাই পারবো, কিন্তু কথা হইতে আছে হেডা না, তো কোনটা? কথা হইতে আছে যে মাইয়াটারে দিমু একটারে খালি হাতে কেমনে দেই, এই জন্য একটু সময় চাইতে। আমরা হেইরম বংশের লোক যে আমরা মায়ের বাড়ির দিয়ে ওটা নিমু, মাইয়া আমরা সাজাই নিমু, মায়ের হাত ভরিয়ে এরপর আমরা নিমু। আর আপনারা যদি মনে করেন দেবেন আপনার মাইয়েরে, হেলে আপনারা পরেও তো পাঠাই দিতে পারবেন, অসুবিধা কি? কোনো অসুবিধা আছে? হ্যাঁ না, তাহলে আপনি কি খালি চিন্তাই করতে আছেন, চিন্তাই করতে আছেন বই বইয়া? তাহলে চিন্তা বাদ, আইজ হইতে আপনি আমার তালই কোলাকুলি করি। আপনি একটা মানুষ বেজারে বসে থাকেন সব সময়, খালি হঠাৎ করে একটা কথা কন, হাসি লাগে। কমু না, বরযাত্রী কোনদিন রাইডা আনে শুনছেন কোথাও? আরে মস্কারা করছি, আপনি আবার তালই না। তালই দুঃখ রান দেখে আনু আমরা, হয়তো তাহলে আবার রাগ হয়ে গেছে। কিচ্ছু ভালো লাগে না, কিছুই ভালো লাগে। লাগবে আনে আব্বা, লাগবে আনে। মনে করেন যে ওইবারে গিয়া একটু রেস্ট নিলে, ফ্যানের নিচে বইয়া দুঃখ ভাত খাইলে, আর বিয়েটা হয়ে গেলে সব ভালো লাগবে আনে। সব মায়ের পক্ষ থেকে সামনে দেখতে কি বলবো, বুঝতে পারছি না।
আরে না, ও কি আইব, ও বাড়িতে থাক, ওর আসার কোনো দরকার নেই। এই তোমার মুখ এত সাদা হয়ে রয়েছে কে? তুই তো বেশি পাউডার দিচ্ছ, তাই না রে? এই দেখো তো সত্যি কি বেশি সাদা লাগতেছে? বেশি হয়েছে সাদা। এই তুমি মুছে দাও তো। মুছে দেবো? দিতেছি দাও। আরে ওইসে ওইসে থো, তোমার কাছে আয়না নাই, তুমি নিজে মুছো আর চুলটারও ঠিক করো। এই তোমার কানের দুলে তো বড় পড়ছো কে? একটু ছোট করতে পারলাম না? এখন এই দুলি সবাই পরে। বেশি বড় হয়ে গেছে। এত খারাপ রাস্তায় কেউ আসে? দূরে এত দূরে আমার গাড়ি দেখাইতে দেখাইতে সাবধানে অটো রাস্তাঘাট খারাপ কিন্তু বুঝছো, আমার উল্লেই বলতে দেবে না, অবস্থা রাস্তা খারাপ দেখো, সাবধানে এই তোমরা কই যা, আরে কই গে বাথরুমে। এই ওঠো তোমরা, ওঠো, বসো বসো বসো। এই শোনো, সবাই শোনো, তোমাদেরকে আমি আগেও বলছি এখনো বলতেছি, পানি টানি কম খাবা, পানি বেশি খেলে যাত্রা বিলম্ব হয়। এই তোর যাওয়া লাগবে নাকি? না না আমার যাওয়া লাগবে। বুঝিস কিন্তু। রাস্তাঘাটে সবসময় এটা বাইন্ডে লই আইতে কষ্ট, আমি গরমের কথা বোঝেন। কি হচ্ছে? এত দেরি কেন হচ্ছে? ওয়াই দে আর টু লেট, তাদেরকে তাড়াতাড়ি আসতে বলো ভাই, এত সময় কেন লাগে? Why they are missing this time? What is the reason behind? This is a problem. This is a problem. Is physical problem of physics. No question of problem. This is problem of urine and stool maybe. Please, you don't lose your emotion. No, I take Please, care. দেখেন আমি কি করি, এটা বিহিত ব্যবস্থা করবো। Thank you. Do it. ভাই আর দাঁড়াও তো, দাঁড়াও, অস্থির হয়ে না, আমি একটা অস্থিরতার মধ্যে দাঁড়াও। চিল্লাচিল্লি কেন? এত চিল্লাচিল্লি কেন? না, চিল্লে চিল্লির কোনো বিষয় না, তুমি তোমার বাপের তুমি ছিল না, তুমি জায়গা মতো জায়গায় তুমি জায়গায় কি রাস্তা আসতে সময় লাগে না? সময় লাগে, এডের লাগে, ওটের লাগে, ওরা করো। সবসময় ঘরের মধ্যে যেরকম করেন বাইরে এসে এই তোমাদেরকে আবার বলি, পানি পুনি কম খাবা, আর নো ফুড, নো খাদ্য, খাবার ওখানে রেডি হচ্ছে আমাদের জন্য।
হাঁপাই গেছি। দাও বাতাস, জোরে দাও, আর বাতাস দেখি হবে। জোরে দাও, জোরে দাও। বিবাহ নদীর বাতাসও নাই আজকে, বুঝছো? একেবারে হলো সব হয়ে গেছি রে। ওরে বিয়া কাহাকে বলে? গানের শেষ। কষ্ট এ বুঝলে। আচ্ছা ঘটক কেডা? ঘটকের মারের কাম। এত এত সুন্দর সুন্দর মেয়েদের ভিড়ে আমার বিয়ে কোনটা? এই তো আমার বিয়ে। তুমি কি চোখে কম দেখো নাকি? না, এই কি দেখো কি? পানি দেখতেছি আর জিরাইতেছি। পানি, হ্যাঁ পানি, পানি তো খুব ভালো। মনে করো যে পানি, পানি, হ্যাঁ পানিটা একটু কম খাবা, একটু কম খাওয়া উচিত, বুঝছো? এই জার্নি পথে এটা একটা ভালো কথা। এই যে এক কথা বারে বারে কত কিন্তু আমার শুনতে কিন্তু ভালো লাগে না। না সেটা হয়েছে, না ওরা ওই শরবত বানায় রাখছে, ফোনে কথা হয়েছে আমার সাথে, তারা ওখানে গেলে পানির শরবত খাওয়াবে, বুঝছো? এবার ওঠো ওঠো। গরম লাগে তো ভাই, গরমই তো হাঁপাই গেলাম। আরে ভাই এসিটা কি বিয়ে করলো এত দূর? এত দূরে বিয়ে করে শ্বশুর বাড়ি এত দূরে? সাহায্য করিয়া আইছি এইরকম জঙ্গলে আজানে গেটা। তোমার জন্যই আমি রাজি হয়েছি এই বিয়ে। না সে ঠিক আছে, আমার জন্য রাজি হয়েছেন, কিন্তু আপনার পোলা তো বিয়েও করা লাগবে, তাই না? বিয়া কতদিন না করে থাকবে? আর ঠিক আছে, অসুবিধা নাই, বাকিটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ তো আছে উপরে একজন, আল্লাহ দেখতেছে সব, আমরা কে কি করতেছি না তোমারও ঠিক করতেছি। সেইভাবে থাকতে হবে, সেইভাবে চলতে হবে। জি জি, আমি তো আব্বা সবসময় মনে করেন যে বাই দ্য রুলস অফ হোলি কোরআন সেভাবে চলার চেষ্টা করি। তাহলে শান্তি তোমার, নিশ্চয় শান্তি তোমার বুয়ার অর্পণ হবে আল্লাহর তরফ থেকে। ইনশাল্লাহ। আপনি একটু পানি খাবেন নাকি আব্বা? একটু জুস খাবেন? জুস, একটু জুস খান, একটু খান। ভাই আমি কিন্তু 3 রস দিয়ে খাম। ভাই মোর তো আবার গরুর মাংস অ্যালার্জি, মুই তো আবার গরুর মাংস খাইতে পারবো না। হ্যাঁ তাই খাসির মাংসের ব্যবস্থা কি করছে জানো? করতে পারো? করতে পারে, হ্যাঁ করতে পারে। করতে পারে না। ভাই মুই কিন্তু আপনার লাগে বোম্বাই বস তাহলে কিন্তু ভাই বস 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 ভাই। বস বস আমরা এই বস তিনজন আর ওই ওই আমি এত কষ্ট যাইলাম, আগে আগে খাওয়া মরস, সমস্যা নাই। 4 জন একসাথে বমু আনে। কিসের ব্রেক ফেল বেড়া? এই সব দোষ রানার। এই ট্যাবলেট খাওয়াটা ড্রাইভার আনছে, ও তো অর্গুমা ড্রাইভার, চোখ দেখলি বোঝা যায় যে 4-5 দিন ঘুমায় না। এক্সপার্ট না। এই কিছু হয় না, ওই যে- না মাথা ফাটে না, কিচ্ছু না। এই ড্রাইভারে ফেরত পাঠাই দে। আর তোরা বন্ধু বান্ধব মিলে এই গাড়িতে যে কজন আসিলি, আটটি হবে এদের শাস্তি দেবো। ভালো ড্রাইভার না ওটা 3-4 দিন ঘুমায় নাই মনে হয়, গাড়ি নামাই দিয়েছে, বুঝছেন? ঘুমায় পড়ছে। এগুলো আল্লাহর তরফের আরে না, অ্যাক্সিডেন্ট না। এটা হলো
আরে এটা দোষ হলো রানার, রানার দোষ বুঝছেন? আরে আমার কথা শোনেন, আপনি রাগ হয়েন না। আরে আপনি রাগ হয়েন না, আরে রাগ হয়েন না, আপনি রানার দোষ। রানারে বলছি অনুপযুক্ত ওই রানারে বলছি যে বন্ধু বান্ধব নিয়ে হাইটে আসবে, যেহেতু সেই গাড়ি ঠিক করছে, সব দোষ তার। এখন আপনি একটু ঠান্ডা হইয়া চলেন। কিছুতেই হইতে পারে না। আরে না, আল্লাহর অভিশাপ আছে। আরে না, আল্লাহর কিসের অভিশাপ? আল্লাহ বলছে যে বাধা অতিক্রম করে শুভ কাজে আগায়ে যাও, আমি আসি পিছে। চলেন। এই এই কি হলো? গাড়ি থামাইলে কেন? এই থামো থামো, এই গাড়ি কি হয়েছে দেখো। এই কি হয়েছে? কি সমস্যা? কি গাড়িতে চার্জ নেই, যাবে না। চার্জ নাই? আরে আবার চার্জ নাই। এই তো শোনো, তোমরা মহিলারা একটা কাজ করো, ওই যে পুরুষ সবাই নেমে যাও, যে যেখানে আছো মহিলাদের করতে যাও, ভাগ ভাগ করে ওঠো। বা আপনারা একটু হাঁটে হাঁটে ভাগ ভাগ করে ওঠো। যাও যাও, সামনে যাও, সামনে যাও, দুজন সামনে যাও আর দুজন পিছিয়ে যাও। এই গাড়িটায় এই গাড়িটায় দুজন লা, এখানে মহিলারা আসেন। আমার চার্জ শেষ হয়ে গেছে। তুই এক গেরেজে চার্জ দিছে এক সময় না? এইসব গাড়ি রাস্তা বাইরে কথাই এটা বিয়ে যাইতে আসি বেটা, মান সম্মান সব ধুলাই মিশে গেছে। আমার কাম দিচ্ছে করতেছে। ওঠেন তো, হাঁটেন 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 হাঁটেন, সবাই হাঁটেন 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 হাঁটেন। আর ওই মহিলাদের উঠে যান, উঠে যান, ভাগ ভাগ করে ফাঁক ফাঁক করে উঠে যান। আব্বা আপনি না না না, আব্বা না, আমি দেখতে আসি আব্বা। শোনো, এই বিয়ে হইতেই পারে না, কারণ বারবার চারিদিক থেকে বাধা আসতেছে। এটা আল্লাহর অভিশাপ, না হতে পারে না। ওরে না আব্বা, আপনি এই সময় আপনার পায়ে ধরি, আপনি এই সময় বলছেন এরকম করেন না। এরকম করলে মানুষ থাকবে না, গ্রামের মানুষের সিসি করবে, সবাই থুতু দেবে, বুঝছেন? না না না, আপনি একটু চুপ করিয়ে বসেন, আপনার পায়ে ধরছি। শোনো, আরে আমি দেখতেছি আব্বা, রাগেন না। শোনো, আমার পূর্বপুরুষরা এগুলো পছন্দ করেনি, সুতরাং তাদের একটা অভিশাপ নেমে আসে। প্রেম প্রীতি সেগুলোই অরাজকতা আসে। প্রেম প্রীতি উইদাউট দি পারমিশন অফ ইটস প্যারেন্টস, গার্জিয়ানের মতামত ছাড়া, ওই যে সেমরা মিল মহব্বত হয়, সেখানে অশান্তি আসবেই। না না আব্বা, প্রেমী জীবন, প্রেমী মরণ, বুঝছেন আব্বা? ওই আরে প্রেম নয়, আমাকে ব্যাক করে বাড়ি নিয়ে যাও, তারপর তোমরা যা ইচ্ছে তাই করো। তোমাদের মত আব্বা, তোমাদের মত মতে তোমরা যা ইচ্ছে তাই। না না না, আমাদের মত মতো কিছু হইতেছে না, সব তো আপনার মত নিয়েই করছি। এখন আপনি যদি উল্টো কথা কন অর্ধেক পথে আসিয়া, তাহলে মনে করেন যে বিষ খাইয়ে মরে যাবো, আমি মরবো, আপনার মাইয়া মরবে, এরপরে কি হইবে কইতে পারি না। আপনি একটু মাথাটা ঠান্ডা করেন, বুঝছেন? মাথাটা ঠান্ডা আছে, মাথাটা আমি ট্রুথ ক্যানট বি এক্সপ্রেসড, ট্রুথ ক্যানট বি ফোর্সড টু লাইফ। সত্য কথাকে মিথ্যা বলা যাবে না। এটা ফোর্স না, এটা ফোর্স না, দিস ইজ নট ফোর্স, দিস ইজ দ্য কমিটমেন্ট অফ জেন্টলম্যান। আমরা এক জায়গায় কথা দিচ্ছি যে সেইখানে বিয়ে হবে, আমরা রওনা দিচ্ছি। এই কমিটমেন্ট ফেল করলে আল্লাহ তাআলা বেজার হইতে পারে আব্বা। তাহলে আপনি হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা হাজির রওনা দিতেছি। এই তুমি আস্তে আস্তে। তোকে তো আজকে অনেক সুন্দর লাগছে। দুলাভাইয়ের মাথা তো আজকে খারাপ হয়ে যাবে। তোর চয়েসটা অনেক সুন্দর হয়েছে ভাই, অনেক সুন্দর, অনেক হ্যান্ডসাম, আমার তো খুব পছন্দ হয়েছে। ঠিকই বলছি।
কি ভাইয়ের চুল দেখিস না আগে? ভাইয়ের তো মাথার চুল নাই। মাথার চুল নেই তাতে কি হয়েছে, হ্যান্ডসাম আছে। একদম দিয়ে দেবো একদম বুড়িয়া মানুষ দেখছে আজ কিছু বললাম না। জামাইও হাইটে যাইবে। আচ্ছা শওকত ভাই আসলে কামের নামে কথা এই ভাল লাগে না রে। ভাই 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 কবি ভাই আসতে ওই আমার আব্বাস যে ভাবেন তো খেপছে বুঝছেন, সাপের মতো ফুসফুস করতে আছে। এখন যদি আমরা এই ঝামেলা করি তাহলে মনে করেন যে হে কি কবে হাত ফেল করে মরে যেতে পারে, আবার বাড়ির দিকে রওনা দিতে পারে। তুমি জামাই কি করবা? জামাই কি করবা? জামাই রে জামাই আর কোলে করে নেবা তুমি? আরে জামাই জামাই রে আড়াই নেবা? আড়াই না গুড়িও থাকবে না। আস্তে আস্তে আর মেম্বার ভাই 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 আদরি আপনি একটু থামেন আরে একটু থামেন তো ভাই, আমি জামাই নিতে আসি। আরে না বাইরে বাইরে আসে না কেন? ফোন করে দেখতে পারেন না? কত দূর? ভাই আর পারবো আমার পক্ষে শুনবো না ভাই। ভাই আমরা দিয়ে যাই দুলো ভাই। তুমি আর কথা কয় না মেয়া, তোমার জন্য এই গাড়িগুলা তুমি গাড়ি ঠিক করছো মেয়া, আমরা খাবাই না তো ভাই, একটু চুপ থাকো পরে দেখবো অনেক। গাড়ি নষ্ট হয়েছে? আমার শরীর যেন কেমন করতে আছে, বুকের মধ্যে দরবার করে। জামাই অসুস্থ, জামাই অসুস্থ, বড় জামাই অসুস্থ হয়ে পড়ছে। থাকুক থাকুক আমি রাজি না। এখানে সৃষ্টিকর্তার অভিশাপ আছে। অভিশাপ অভিশাপ কাটাই দুমানে চলেন। কত লোক আপনি দেখছেন, আর আপনার সেরকম করতে পারেন। এরকম হয় বিয়ের মধ্যে, সমস্যা নাই, হবে না বিয়া, এখানে অভিশাপ আছে, অভিশাপ আছে, এখানে অভিশাপ নেমে আসছে।
আমার বুকের মধ্যে কেমন করে গো আল্লাহ হাইটে হাইটে গেলে পরে মেকআপ টেকআপ কিছু ঠিক থাকবো? আরে দেখো আমার বউ না শত্রু নাকি সতীন আমার বুকের মধ্যে কেমন করে আমি মরে যেতে পারি যে কোনো সময় মেকআপ আমার বুকের মধ্যে শকত ভাই বুকের মধ্যে গড়বড় করে কি অবস্থা এই দিনে 2 ঘন্টা পার হয়ে গেছে। কিছু লাগবো না, এমনি ঠিক হয়ে যাবে। আর ভাই না খুব ক্লান্ত হয়ে গেছে। কি হয়েছে কি হয়েছে কয়েল পড়ছে কিছু নাকি বলেন হ্যাঁ হয়েছে কেমন বিয়ে একদম উঠেন উঠো হ্যাঁ উঠো হ্যাঁ কোথাও না উঠো আবার ডাকে দুলো ভাই ওঠেন দুলো ভাই আমি কি শোয় নাই আমি কি শোয় নাই আপনি চান্দের দেশে গেছিলেন আব্বা আব্বা কি সুস্থ ঠিক আছে কেন হয় নাই বাবাটা ফোন দিতে আমরা ফোন আইছে খারা জীবনও দেয় নাই রে আমরা কই আপনারা ভাই ঠান্ডা ঠান্ডা হ্যাঁ দেখতেছি পিছনে গাড়ি নষ্ট করে শোনেন একটু হাত জোর করি
আপনাকে আমার কথাটা একটু শোনেন। বলেন, কি বলবেন বলেন। বলতে আসছি যে আমাকে গাড়িটা নষ্ট হয়ে গেছে বুঝছেন, এখানে তো ইঞ্জিনের পরে তো কোনো হাত নাই কারো। এখন গাড়ি আমরা আসছি হাইটটা কিছু দূর, এখানে ক্লান্ত, আমাকে মুরব্বী আছে হেও খুব ক্লান্ত, এই যে মহিলারা মনে করি বাচ্চারা দেখছেন কি ক্লান্ত, আমরা এটা পরে আলাপ করবো। না মানে ব্যাপারটা হইতেছে এইটা তো একটা রেওয়াজ, তাই না? আর আমাকে ওই গাঁও গ্রামে একটা মান সম্মানের একটা ব্যাপার আছে না, সবাই যদি জানে যে আপনারা বিনা পয়সায় ঢুকে গেছেন তাহলে আমাকে মানুষে কি করবে? তাহলে আমরা কি বিনা পয়সায় ঢোকার ফ্যামিলি? তাহলে আপনি সবসময় রেগে রেগে কথা যেতে আসি। আরে আমার আর নাই এক বস্তা দিছি, 5,000 দেন, 5,000 লাগবে। হবে না। নম্রতা ভদ্রতা কিছু নেই, তোরা ভদ্রতা জানো না, তোরা এগুলো কোথায় কোথায় কে শিখেছে তোদের? এগুলো কে শিখেছে? আমরা কোথায় কোন বাড়ি আসছি? কোথায় কোন বাড়িতে আছে? কোন কি হয়েছে? রং দেওয়া দেয় পোলা মানে দিয়েছে আব্বা, দুই ফেলা মনে অসুবিধা হইবে না। খারাপ পোলা দুই ফেলা আব্বারে একটা ফ্যান দিয়ে, একটা বড় ফ্যান যেখানে আছে ওই যে টেবিল ফ্যান এইনে বাবা বানিয়ে, হ্যাঁ আব্বারে এনে একটু চলাই, তাহলে এটা ওই যে বড় ফ্যানটা টেবিল ফ্যানের ভাতের ফ্যানও আছে। বহির্ভূত হ্যাঁ দেখি তো দেখি তো হাসি হাসি না না হয়েছে হয়েছে ঠিক আছে। এতগুলো শাড়ি হ্যান্ডেল করতে পারবে তো? পারবেন তো দুলাভাই হ্যান্ডেল করতে? ভাবি চেহারাটা কি সুন্দর, মাশাআল্লাহ। রাসেল বেদ ভালোই চয়েস আছে, লক্ষ্মী এটা বউ বুঝছি আমরা, ভালো মেয়ে পছন্দ করছি। ওসে তো খালি তারিফ করলে না, দেখি চোখ দুটো অবশ্য খারাপ না, ভালোই। গয়নাগাটি গয়নাগাটি এগুলো সব অরিজিনাল তো নাকি সিটি গোল্ড দিয়ে দিচ্ছে? দেখি দেখি। হ্যাঁ শোনাবো, আজকালের চেহারা শুনতে কিছু হয় না, গয়নাগাটিও লাগে বুঝছো? তুমি তো আর বুঝতেছো না কেমন বাড়ির বউ হয়ে যাইতেছো। আমাকে বাড়ির একটা বিরাট নাম আছে জানো, আমরা খানদানি লোক।
মা আসো তো, আমার কাছে আসো। দুলা ভাই, আসো দুলা ভাই আপনার নামটা কি? আমার নাম ভুলে গেছি। কেমন কথা? এই যে তাওই শুনেন একটু এদিকে আসেন। তাওই দেখেন আমরা রাস্তায় আসতে আসতে অনেক কষ্ট হয়েছে, বিকাল হইতে চললো, তাড়াতাড়ি একটু আমাদের খাওয়াটা দিয়ে দেন, আমরা খাইয়ে দেখি। একটু অপেক্ষা করেন, কলমাটা পড়লেই খাওয়াটা দিয়ে দেবো। কতক্ষণ দেরি? এই আর বেশি দেরি হইবে না, একটু মামা হ্যাঁ প্লিজ মামা, এই স্যাকারিন দেওয়া শরবত আর খাওয়াইন না। আরে স্যাকারিন দেন মামা, খাইয়ে দেয়। আরে না না, খাইয়ে দেওয়া লাগবে না, আপনি ভাতের ব্যবস্থা করেন। ভাত দিতে আছে, কলমাটা হইলেই ভাত দেবে, কলমাটা হইলেই ঠিক। সকালে শরবত দেওয়া না খাইলে এই কলমাটা কলমা পরে দেরি হয়, সবার একটু খাওয়ানোর ব্যবস্থা করে। না, আগে কলমাটা হইবে, এখনই হইবে, তারপরে আপনাকে খাওয়ান। আমার মনে হয় কলমাতে দেরি হবে মামা। আরে আপনি গিয়ে একটু বয়েন, আমি দেখতে আসি। আপনি এত চিন্তা করেন কেন? বয়েন, চলো। খাইছি না আমি, এই যে একটু খা, বুঝছি তুই আর একটু খাইতেছিস তো, বুঝছি খা। আরে ভাই সুলকা, আরে খা ভাই, সুলকা গরিব মানুষ চুলকা নিয়ে এসে দেখ কমাইলে কি আমার দেই চুলকা। গেল কই সব লোকজন তো দেখি না। কেন? কারণ কি? গরমে গরমে মনে হয় এরকম হচ্ছে, বুঝছে? চুলকা কেন? ভিতরে এই বুঝতে পারতেছি না, গরমে মনে হয়, বুঝছেন? গোসল করবেন, গোসল করবেন। গোসল করবো না এখন, আগে চুলকাই লই। করতেছে কি হয়েছে? কি হয়েছে? কোনো সমস্যা? কি হয়েছে? কি হয়েছে? আপা টিকতে পারতেছি না, টিকতে পারি না। আমিও তো আমার শরীর কেমন চুলকাইতে, কিন্তু আমি পারতে আসি না, বুঝছেন? জামাই মানুষ সবাই কি মনে করবে, আমরা গোসল করে নিয়ে আসি। আমিও গোসল করবো তো, আমি চুলকায়। কি হলো? কি হলো দুলো ভাই? কি হলো? কি হয়েছে? কে কি দিচ্ছে? কি হয়েছে? কি হয়েছে? সমস্ত শরীর চুলকায়, দিশাহারা হয়ে গেছি। কেমন আরে কি ব্যাপার? কি হয়েছে? কি হয়েছে? আমরা তো কিছু করে নাই। না না না, কি হয়েছে? সমস্যা কি ভাই? চুলকা তো কি হয়েছে? আপনার চুলকা দিচ্ছে সব চুলকা কাছে দাও তো।
অপমানের জ্বালা আমরা সহ্য করতে পারতেছি না, আমরা এই বিয়ে হইতে দেব না। আপনারা এগুলা কি? বিশ্বাস করে আমি কিছুই জানি না, আমিও কিন্তু আপনাকে মতো খাওয়াইতে আছি। দেখেন আমারও লাগছে কে কি করছে আমি কইতারি না, এটা ষড়যন্ত্র। আমার মান সম্মানের একটা কথা। এটা তো আপনাকে লোকেরাই করছে না। যাইয়েন না, যাইয়েন না, আপনি না না না, এই বিয়ে হইব না, এই বিয়ে হইব না। শোনেন তাহলে কই দাও, আমি কই কিন্তু দাও, এই বিয়ে হইব না। আমি কিন্তু আমার শ্বশুর রে অনেক ভাবে রাজি করাইছি, সেই বিয়ে রাজি ছিল না। ছলে বলে কৌশলে আমি তার নানান কথা বলছি, নানান কথা বলে রাজি করাইছি। এখন এইখানে আইসিয়া যে অপমান হয়েছি, এতে আমরা শুনছিলাম যে আপনার অনেক ভালো ফ্যামিলি, অনেক অন্যরকম শিক্ষিত, এই নমুনা এই নাও, চলে ভাই, এই বিয়ে নমুনা। আরে বিয়ে করে বিয়ে না করে তো আমরা করে অন্যজনে বিয়ে আমি বিয়ে ভালো ভালো না না বিয়ে করবে না, দরকার নেই। না, এইভাবে কোনোভাবেই জামাই ফেরত যাইতে পারে না। আমাকেও একটা মান সম্মানের ব্যাপার আছে। শুধু তোমার জন্য আমি এই মেয়ে বিয়ে দিতে রাজি হয়েছি। মামা এখন তোমার জন্য এত বড় অপমান হয়েছি, এটা সহ্য করার মতো না। তুমি ভিত করো একটা, যে কোনো একটা করতে আসি। খারাপ মামা মানে না, মামা দেখি যাই জামাই না, আমাকে বাড়িতে বিয়া করতে আইয়ে জামাই বিয়া না করিয়া ফেরত যাইবে, আমাকে মাইয়ের অপমান করিয়া হ্যাং ঠুং সব ভাইঙ্গা আলামও কইয়ে দিলাম। এই মিয়া, এই কথা উস করে কইেন, অপমান কেডা করছে? আমরা না আপনারা? শুনছিলাম জানছিলাম যে ভদ্র শিক্ষিত ফ্যামিলি, ভদ্রলোক, এই নমুনা বিলে সিমটি দিয়েছেন আমাকে পোলাপানের গায়ে, মহিলাগো গায়ে। এখন আবার লাড়ি লইয়া আইছেন, এখন কইতেছেন যে অপমান আমরা করছি। আরে হাতে কি হয়েছে? আমি বিয়ে না করে যাবো না। চুপ কর। বিশ্বাস করেন ভাই, আমরা এরকম কিছু করি নাই। এটা নিশ্চয়ই একটা ষড়যন্ত্র। শুভ কাজে কেউ এটা করে, এই যে আমি নিজেও চুলকাইতে আছি। আচ্ছা দেখ, না বললে আইসে কমবে কোনে, হেঁটে হেঁটে বাইর করেন একটু। এই তোর মধ্যে কেউ করছাই কাম? সত্যি করিয়া ক, মান সম্মানের প্রশ্ন কিন্তু। দেখেন তাও কেউ না কেউ তো করছে, না করলে জিনিস আইলো। সেইটাই তো আমি জিজ্ঞাসা। এই কে করছো? এই তোর মধ্যে কে করছো ক, এটা কিন্তু মান সম্মানের কথা। আমরা করছি, এই কাজটা করছে, আমাদের মাফ করে দেন।
আসলে আমি ওগুলো এই দুষ্টামি করে এটা করে ফেলাইছি, আমার ভুলেই গেছে মাফ করে দেন। এই ওঠ, ওঠ। আরে এটুক ছোট বাচ্চা ভুল করে করছে না? ঠিক আছে বাবা, কোনো সমস্যা নাই, আসো আসো। বিয়ে এখন এইখানেই হইবে। আপনি খারাই রয়েছে কাজা, মিষ্টি লই আয় যা। কাজী কই? এই পোলা মাইয়া বউ এখানে, এনে বউ। কলমা পড়েন, কলমা পড়েন। আলহামদুলিল্লাহ, সবাই বসেন। আলহামদুলিল্লাহ। এই শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই ছেলের বাড়ি কোথায়? খানপুর, চরকাউয়া, বরিশাল। ছেলের নাম কি? রাসেল মোতাইদ। রাসেল মোতাইদ। পিতার নাম কি? পিতার নাম খালেক মোতাইদ। মহারানার দাবি কত? 50,000 ধরিলেন। 50,000 আজকাল বাজার শর্ট হয় না, কমায় না? আচ্ছা 5 লাখ লিখে দেন। আচ্ছা আচ্ছা, মেয়ে কই? মেয়ে রাজি আছে তো? শুকর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। একদম মাথা ধুলাইয়ে রাজি হয়ে গেছে। আল্লাহ আমিন। হে আল্লাহ, আল্লাহ আজকের হাজারানা মজলিসের ভিতরে মেয়ে ছেলে বিবাহ হইতেছে। এই বিবাহ তুমি তোমার মজলিসে তুমি কবুল করিয়া নিও। তাদের মধ্যে মিল মোহাব্বত হাসিল করিয়া দিও আল্লাহ। তাদের পয়লা প্রথম সন্তান হইলে আল্লাহ তুমি নায়ক বানাইয়া দিও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সবাই পড়েন আমিন।